আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলে আটলান্টিক মহাসাগরের নোনা বাতাস যেখানে সবুজ পাহাড়ের গায়ে এসে আছড়ে পড়ে, সেখানে ছিল একটি ছোট্ট গ্রাম, বালিনাকিল। এই গ্রামটি ছিল আয়ারল্যান্ডের অন্যতম সুন্দর গ্রাম। চারদিকে সবুজ মাঠ, দূরে নীল পাহাড়ের সারি আর আকাশে সাদা মেঘের খেলা। কিন্তু এই গ্রামের সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য ছিল অন্য কিছু। এই গ্রামের অধিকাংশ বাসিন্দা ছিলেন মুসলিম। বিভিন্ন দেশ থেকে আসা মুসলিম পরিবারগুলো বছরের পর বছর ধরে এখানে বসতি গড়ে তুলেছিল। বাংলাদেশ, পাকিস্তান, সোমালিয়া, মরক্কো, তুরস্ক, নানা দেশের মুসলিম এখানে একসাথে বাস করতেন। তারা নিজেদের মধ্যে একটি ছোট্ট মসজিদও তৈরি করেছিলেন, যার নাম ছিল মসজিদুল ফালাহ। এই গ্রামেই থাকতেন ফাতেমা বিনতে আবদুল্লাহ। ফাতেমা ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত একজন মুসলিম নারী। তার বয়স ছিল প্রায় ৩৫ বছর। ফাতেমার চেহারায় ছিল এক অদ্ভুত প্রশান্তি, যা আসে কেবল আল্লাহর প্রতি গভীর বিশ্বাস থেকে। তিনি সব সময় হিজাব পরতেন, ৫ ওয়াক্ত নামাজ পড়তেন এবং প্রতিদিন ফজরের পর কোরআন তেলাওয়াত করতেন। ফাতেমার স্বামী ইউসুফ ছিলেন একজন সাধারণ কৃষক। তিনি গ্রামের জমিতে আলু, গাজর আর শালগম চাষ করতেন। তাদের সংসারে ছিল ৩টি সন্তান: বড় মেয়ে মারিয়াম, মেজ ছেলে ইব্রাহিম আর ছোট মেয়ে খাতিজা। সংসারে অভাব ছিল না বলা যাবে না, তবে আল্লাহর রহমতে তারা সন্তুষ্ট ছিলেন। ফাতেমা সবসময় বলতেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছেন তাতেই আমরা সুখী। ফাতেমার বাড়ির পেছনে ছিল একটি সুন্দর বাগান। এই বাগানে তিনি নিজ হাতে গোলাপ, জুঁই, লেবু আর ভেষজ গাছ লাগিয়েছিলেন। বাগানের এক কোণে ছিল একটি পুরনো আপেল গাছ, যার ছায়ায় বসে তিনি প্রায়ই তাসবিহ পড়তেন। এই বাগান বাড়িটি ছিল ফাতেমার সবচেয়ে প্রিয় জায়গা। একদিন বসন্তকালে ফাতেমা তার বাগানে নতুন করে ফুলের চারা লাগানোর পরিকল্পনা করলেন। তিনি চাইছিলেন বাগানের পশ্চিম দিকে একটি ছোট্ট হার্ব গার্ডেন তৈরি করতে। সকালে ফজরের নামাজ পড়ে নাশতা সেরে তিনি কোদাল নিয়ে বাগানে নামলেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে তিনি মাটি খুঁড়তে শুরু করলেন। কিছুক্ষণ খোঁড়ার পর তার কোদাল একটি শক্ত কিছুতে ঠেকল। প্রথমে তিনি ভাবলেন হয়তো পাথর, কিন্তু আরেকটু মাটি সরাতেই তিনি দেখলেন একটা হলদে রঙের পাথরের টুকরো। ফাতেমা অবাক হয়ে সেটি তুলে নিলেন। এটি সাধারণ পাথর নয়, এটি যেন সোনার মতো চকচক করছে। ফাতেমার হৃদয় দ্রুত স্পন্দিত হল, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। তিনি ভাবলেন, এটা হয়তো আয়রন পাইরাইট বা ফুলস গোল্ড, আসল সোনা হওয়ার সম্ভাবনা কম। কিন্তু কৌতূহল তাকে ছাড়ল না। তিনি আরও গভীরে খুঁড়তে লাগলেন। যতই খুঁড়লেন ততই বেশি বেশি সেই চকচকে পাথর বেরিয়ে আসতে লাগল। এক পর্যায়ে তিনি প্রায় ৩ ফুট গভীরে একটি বড় সোনালী শিলাস্তর দেখতে পেলেন। ফাতেমার চোখ বিস্ফারিত হয়ে গেল। ফাতেমা দ্রুত স্বামী ইউসুফকে ডাকলেন। ইউসুফ ছুটে এলেন। তিনিও দেখে অবাক হলেন। ইউসুফ, এটা কি সত্যি সোনা? ফাতেমা জিজ্ঞাসা করলেন। ইউসুফ মাথা নাড়লেন। আমি নিশ্চিত নই, তবে এটা পরীক্ষা করা দরকার। আমরা শহরের জিওলজিস্টের কাছে নমুনা পাঠাই। সেদিন রাতে ফাতেমা তাহাজ্জুদের নামাজ পড়লেন। সেজদায় গিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া আল্লাহ, তুমি যদি আমাদের এই নিয়ামত দিয়ে থাকো, তাহলে আমাদের এমন হিকমা দাও যেন আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি। আমাদের অহংকার থেকে বাঁচাও, লোভ থেকে রক্ষা করো। 1 সপ্তাহ পর গলওয়ে শহরের জিওলজিস্ট ডক্টর সিয়ান ওব্রায়ান রিপোর্ট পাঠালেন। রিপোর্ট পড়ে ফাতেমা আর ইউসুফ দুজনেই স্তব্ধ হয়ে গেলেন। রিপোর্টে লেখা ছিল, নমুনাটি বিশুদ্ধ সোনা। এই এলাকায় একটি উল্লেখযোগ্য স্বর্ণ খনি থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। প্রাথমিক অনুমান অনুযায়ী এই খনিতে কয়েক টন স্বর্ণ মজুদ থাকতে পারে। ফাতেমা কুরসিতে বসে পড়লেন। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু এই অশ্রু আনন্দের ছিল না, ছিল কৃতজ্ঞতার। তিনি সেজদায় লুটিয়ে পড়লেন আর বললেন, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ইউসুফও আবেগপ্লাবিত হলেন। তিনি বললেন, ফাতেমা, আল্লাহ আমাদের একটি বিশাল পরীক্ষায় ফেলেছেন। সম্পদ একটি বড় পরীক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক উম্মতের জন্য একটি ফিতনা রয়েছে, আর আমার উম্মতের ফিতনা হলো সম্পদ। কিন্তু এই খনিটি থেকে প্রাপ্ত সম্পদ বালিনাকিলের জীবনকে এক নতুন দিক দেখায়। ফাতেমা মাথা নাড়লেন। তুমি ঠিক বলেছ, আমাদের সতর্ক থাকতে হবে।
কিন্তু প্রথমে আমাদের গ্রামের মুরব্বীদের সাথে পরামর্শ করতে হবে। পরদিন জুমার নামাজের পর মসজিদুল ফালাহাতে গ্রামের সকল মুসলিম একত্রিত হলেন। গ্রামের ইমাম শায়েখ আব্দুর রহমান, যিনি মরক্কো থেকে এসেছিলেন, সভার সভাপতিত্ব করলেন। শায়েখ আব্দুর রহমান ছিলেন একজন জ্ঞানী আলেম। তার লম্বা সাদা দাড়ি, শান্ত চেহারা আর গভীর কণ্ঠস্বর সবাইকে মুগ্ধ করত। ফাতেমা সবার সামনে দাঁড়িয়ে পুরো ঘটনা জানালেন। গ্রামবাসীরা অবাক হয়ে শুনলেন। কেউ কেউ আল্লাহু আকবার বললেন, কেউ কেউ সুবহানাল্লাহ বললেন। শায়েখ আব্দুর রহমান বললেন, প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আর তিনি তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি বানিয়েছেন। এই সম্পদ আল্লাহর আমানত। আমরা এর মালিক নই, আমরা এর রক্ষক। আমাদের সিদ্ধান্ত নিতে হবে কিভাবে এই আমানত রক্ষা করব এবং সঠিকভাবে ব্যবহার করব। সোমালিয়া থেকে আসা ভাই আব্দি মোহাম্মদ বললেন, শায়েখ, খনিটি তো ফাতেমার জমিতে পাওয়া গেছে, এটা তো তার সম্পত্তি। ফাতেমা তখন এমন একটি কথা বললেন যা সবাইকে অবাক করে দিল। তিনি বললেন, ভাই আব্দি, আমি এই সম্পদ একা ভোগ করতে চাই না। আল্লাহ এই সোনা আমার বাগানের নিচে রেখেছেন, কিন্তু এটা এই পুরো গ্রামের। আমরা সবাই এখানে একসাথে বাস করি, একসাথে কষ্ট করি, তাই এই সম্পদের সুফল সবাই পাবে। আমি প্রস্তাব করছি আমরা একটি সমবায় গঠন করি এবং সবাই মিলে এই খনি পরিচালনা করি। মসজিদে পিন পতন নীরবতা নেমে এলো। তারপর সবাই একসাথে তাকবীর দিলেন, আল্লাহু আকবার। ইউসুফ তার স্ত্রীর দিকে গর্বের দৃষ্টিতে তাকালেন। তিনি জানতেন ফাতেমার এই সিদ্ধান্ত সাধারণ কোনো সিদ্ধান্ত নয়, এটি ঈমানের শক্তি থেকে আসা এক অসাধারণ ত্যাগ। শায়েখ আব্দুর রহমান আবেগাপ্লুত হয়ে বললেন, ফাতেমা, তুমি আজ প্রমাণ করলে যে প্রকৃত মুসলিম কখনো স্বার্থপর হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করে যা সে নিজের জন্য পছন্দ করে। গ্রামবাসীরা মিলে বালিনাকিল মুসলিম কোঅপারেটিভ গঠন করলেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সরকারি অনুমতি নিয়ে খনন কাজ শুরু হলো। পেশাদার খনি প্রকৌশলীদের নিয়োগ দেওয়া হলো। পরিবেশ সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হলো। খনি থেকে যে সোনা উত্তোলন হতে লাগল তার পরিমাণ বিশেষজ্ঞদের অনুমানকেও ছাড়িয়ে গেল। প্রতি মাসে লক্ষ লক্ষ ইউরো মূল্যের সোনা বেরোতে লাগল। কিন্তু ফাতেমা ও গ্রামবাসীরা প্রথমেই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন। তারা আয়ের বন্টন এভাবে করলেন। প্রথমত, মোট আয়ের ২.৫% জাকাত হিসাবে আলাদা করা হবে। দ্বিতীয়ত, আরও ২০% সাদাকা হিসাবে গরিব ও অভাবীদের মধ্যে বিতরণ করা হবে। তৃতীয়ত, ৩০% গ্রামের উন্নয়নে ব্যয় করা হবে। চতুর্থত, বাকি অংশ গ্রামবাসীদের মধ্যে সমানভাবে ভাগ করা হবে। মাসের পর মাস গেল। গ্রামবাসীরা ধীরে ধীরে সচ্ছল হয়ে উঠলেন। যে পরিবারগুলো একসময় মাস শেষ করতে হিমশিম খেত, তারা এখন সচ্ছলভাবে জীবনযাপন করতে লাগল। কিন্তু ফাতেমা সবসময় সবাইকে মনে করিয়ে দিতেন, আমরা ধনী হয়েছি, কিন্তু আমরা যেন আমাদের দিনকে না ভুলি। সম্পদ আসে আর যায়, কিন্তু ঈমান চিরস্থায়ী। ফাতেমা ও গ্রামবাসীদের দানের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। তারা শুধু নিজেদের গ্রামের জন্যই নয়, বরং দূর দূরান্তের গরিব ও অভাবীদের জন্যও দান করতে লাগলেন। ফাতেমা নিজে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করলেন, আন-নূর ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের মাধ্যমে তিনি বিভিন্ন দেশে সাহায্য পাঠাতে লাগলেন। বাংলাদেশের চর এলাকায় একটি স্কুল ও মাদ্রাসা নির্মাণ করা হলো। সোমালিয়ার খরা পীড়িত অঞ্চলে পানির কুয়া খনন করা হলো। সিরিয়ার শরণার্থীদের জন্য খাদ্য ও চিকিৎসা সামগ্রী পাঠানো হলো। ফিলিস্তিনের অতীমদের জন্য একটি এতিমখানা প্রতিষ্ঠা করা হলো। আয়ারল্যান্ডের বিভিন্ন শহরের গৃহহীনদের জন্য আশ্রয় কেন্দ্র তৈরি করা হলো, যেখানে মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাই সেবা পেত। গ্রামের পাকিস্তানি বংশোদ্ভূত ভাই তারিক বললেন, ফাতেমা আপা, আমরা শুধু মুসলিমদের দান করি কেন? আমাদের প্রতিবেশী খ্রিস্টান ও অন্যান্য ধর্মের মানুষরাও তো অভাবী আছেন। ফাতেমা হেসে বললেন, তারিক ভাই, ইসলাম আমাদের শেখায় সকল সৃষ্টিকে সেবা করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমগ্র সৃষ্টি আল্লাহর পরিবার।
আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই যে তার পরিবারের সবচেয়ে বেশি উপকারী। এরপর থেকে আন্নুর ফাউন্ডেশন ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অভাবী মানুষের পাশে দাঁড়াতে লাগল। আয়ারল্যান্ডের স্থানীয় আইরিশ জনগণও এই মুসলিম গ্রামের দানশীলতা দেখে মুগ্ধ হলেন। অনেকেই বলতে লাগলেন এই মুসলিমরা সত্যিকারের ধার্মিক মানুষ। কিন্তু সবকিছু সবসময় সুন্দর থাকে না। আল্লাহ তাআলা মুমিনদের পরীক্ষা করেন। একদিন গ্রামে এলেন এক ধনী ব্যবসায়ী মিস্টার ডারমাট ফিটজেরাল্ড। তিনি একটি বড় খনি কোম্পানির মালিক। তিনি গ্রামবাসীদের কাছে একটি প্রস্তাব নিয়ে এলেন। 50 মিলিয়ন ইউরোতে পুরো খনি কিনে নেওয়ার প্রস্তাব। এটি ছিল বিশাল অঙ্কের টাকা। গ্রামের কিছু তরুণ লোভে পড়ল। তারা বলতে লাগল, এত টাকা আমরা সারা জীবনেও এত আয় করতে পারবো না, বিক্রি করে দিই। কিন্তু ফাতেমা দৃঢ়ভাবে এর বিরোধিতা করলেন। তিনি বললেন, ভাইয়েরা, এই খনি আমাদের হাতে আল্লাহর আমানত। আমরা যদি এটি বিক্রি করে দিই তাহলে এই কোম্পানি শুধু লাভের জন্য কাজ করবে। তারা গরিবদের দান করবে না, তারা পরিবেশের ক্ষতি করবে। আর আমরা টাকা পেয়ে কিছুদিন বিলাসিতা করব, তারপর আবার শূন্য হাতে বসে থাকব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আদম সন্তানকে এক উপত্যকা ভরা সোনা দেওয়া হয়, সে দ্বিতীয় উপত্যকা চাইবে। আমরা লোভের কাছে হার মানব না। শাইখ আব্দুর রহমানও ফাতেমাকে সমর্থন করলেন। তিনি বললেন, ফাতেমা সঠিক বলেছে। আমরা এই সম্পদ প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের সেবা করতে পারব, কিন্তু একবার বিক্রি করে দিলে সব শেষ। অবশেষে গ্রামবাসীরা ভোটে সিদ্ধান্ত নিলেন, খনি বিক্রি হবে না। মিস্টার ফিটজেরাল্ড খালি হাতে ফিরে গেলেন। বছরের পর বছর গেল। বালিনাকিল গ্রাম আমূল পরিবর্তিত হল, কিন্তু এই পরিবর্তন ছিল ভারসাম্যপূর্ণ। গ্রামে একটি আধুনিক হাসপাতাল নির্মিত হল, যেখানে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হতো। একটি ইসলামিক স্কুল প্রতিষ্ঠিত হল, যেখানে দ্বীনি ও দুনিয়াবি উভয় শিক্ষা দেওয়া হতো। মসজিদুল ফালাহকে সম্প্রসারিত করে একটি বড় ইসলামিক সেন্টারে পরিণত করা হলো। গ্রামে সোলার বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপন করা হলো। প্রতিটি পরিবারের জন্য সুন্দর কিন্তু বিলাসবহুল মুক্ত বাড়ি নির্মিত হলো। কিন্তু সবচেয়ে সুন্দর ছিল গ্রামবাসীদের আচরণ। তারা ধনী হয়েও সরল জীবন যাপন করতেন। কেউ বিলাসবহুল গাড়ি কেনেননি, কেউ অপচয় করেননি। ফাতেমা সবসময় বলতেন, আল্লাহ অপচয়কারীদের ভালোবাসেন না। প্রতি রমজানে গ্রাম থেকে হাজার হাজার ইফতার প্যাকেজ আয়ারল্যান্ড ও ইউরোপের বিভিন্ন শহরে পাঠানো হতো। প্রতি ঈদুল আজহায় শত শত কুরবানির গোস্ত গরিবদের মধ্যে বিতরণ করা হতো। ফাতেমার মেয়ে ডাক্তার হল এবং গ্রামের হাসপাতালে কাজ শুরু করল। ছেলে ইব্রাহিম ইসলামিক ফাইন্যান্স বিশেষজ্ঞ হয়ে খনির অর্থ ব্যবস্থাপনার দায়িত্ব নিল। নিশ্চিত করল যেন সব লেনদেন শারিয়া সম্মত হয়। ছোট মেয়ে খাদিজা শিক্ষিকা হয়ে গ্রামের স্কুলে পড়াতে শুরু করল। একদিন সন্ধ্যায় ফাতেমা তার বাগানের সেই পুরনো আপেল গাছের নিচে বসেছিলেন। সূর্য পশ্চিম দিগন্তে ডুবে যাচ্ছিল, আকাশ রঙিন হয়ে উঠছিল। তার হাতে ছিল তাসবিহ। ছোট মেয়ে খাদিজা এসে বলল, আম্মু, তুমি কি খুশি? ফাতেমা মেয়ের মাথায় হাত রেখে বললেন, খাদিজা, আমি আজ যে খুশি অনুভব করছি সেটা সোনার জন্য নয়। সোনা তো মাটি থেকে এসেছে, মাটিতেই যাবে। আমার খুশি এই জন্য যে আল্লাহ আমাদের পরীক্ষা করেছেন এবং আমরা আলহামদুলিল্লাহ সেই পরীক্ষায় টিকে থাকতে পেরেছি। আমরা লোভী হইনি, অহংকারী হইনি, স্বার্থপর হইনি। আমরা ভাগ করে নিয়েছি, দান করেছি, মানুষের পাশে দাঁড়িয়েছি। আকাশের দিকে তাকিয়ে বললেন, জানো খাদিজা, আসল সোনা মাটির নিচে নেই। আসল সোনা হলো একটি পবিত্র হৃদয় যা আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহর সৃষ্টিকে ভালোবাসে। কুরআনে আল্লাহ বলেছেন, তোমরা কখনো প্রকৃত পুণ্য অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু থেকে দান করবে। আমরা প্রিয় সম্পদ থেকে দান করেছি, আর আল্লাহ আমাদের তার চেয়ে বেশি দিয়েছেন, প্রশান্তি, ভ্রাতৃত্ব আর হৃদয়ের ধনী হওয়ার অনুভূতি। খাদিজা আম্মুকে জড়িয়ে ধরল। মাগরিবের আজান ভেসে এলো মসজিদুল ফালাহ থেকে। ফাতেমা উঠে দাঁড়ালেন, ওযু করতে গেলেন। বছর 25 পর ফাতেমা এখন 60 বছরের এক প্রবীণ নারী। তার চুল সাদা হয়ে গেছে, কিন্তু চোখের নূর এখনও উজ্জ্বল। বালিনাকিল গ্রাম এখন সারা ইউরোপে পরিচিত দানবীর মুসলিম গ্রাম হিসেবে। একদিন বিবিসির একজন সাংবাদিক ফাতেমার সাক্ষাৎকার নিতে এলেন। তিনি জিজ্ঞেস করলেন, ফাতেমা, আপনি চাইলে এই সোনা একা রাখতে পারতেন,
বিলিয়নেয়ার হতে পারতেন। কেন সব ভাগ করে দিলেন? ফাতেমা শান্ত গলায় বললেন, কারণ আমি মুসলিম। ইসলাম আমাকে শিখিয়েছে যে আমার সম্পদে গরিবের হক আছে। আল্লাহ আমাকে এই সম্পদ দিয়েছেন পরীক্ষা হিসাবে, ভোগ করার জন্য নয়। আর জানেন সবচেয়ে বড় কথা কি? দান করে আমি কখনো দরিদ্র হইনি, বরং আল্লাহ আমাকে আরও বেশি দিয়েছেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান সম্পদ কমায় না। আমি এই কথার জীবন্ত সাক্ষী। সাংবাদিক লক্ষ্য করলেন ফাতেমার বাড়িটি সাধারণ, কোনো বিলাসিতা নেই। একটি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর কিন্তু সরল বাড়ি। দেয়ালে ঝুলছে কুরআনের আয়াতের ক্যালিগ্রাফি, ঘরে ভেসে আসছে আতরের সুগন্ধ, আর বাগানে এখনও সেই পুরনো আপেল গাছটি দাঁড়িয়ে আছে, যার নিচেই একদিন ফাতেমা সোনার খনি আবিষ্কার করেছিলেন। সাক্ষাৎকার শেষে সাংবাদিক বললেন, ফাতেমা, আপনি আমাকে অনুপ্রাণিত করেছেন। ফাতেমা হাসলেন, অনুপ্রেরণা আমার নয়, অনুপ্রেরণা ইসলামের। আমি শুধু আমার দ্বীনকে অনুসরণ করেছি। সেই রাতে তাহাজ্জুদের নামাজে ফাতেমা সেজদায় গিয়ে কাঁদলেন, কৃতজ্ঞতার অশ্রু। তিনি বললেন, ইয়া আল্লাহ, তুমি আমাকে মাটির সোনা দিয়েছিলে, আর আমি তোমার সন্তুষ্টির বিনিময়ে সেটা বিলিয়ে দিয়েছি। কিন্তু তুমি আমাকে তার বদলে দিয়েছ ঈমানের সোনা, যা কোনো খনিতে পাওয়া যায় না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাইরে আয়ারল্যান্ডের আকাশে তারা জ্বলছিল। বালিনাকিল গ্রামের ওপর দিয়ে আটলান্টিকের বাতাস বয়ে যাচ্ছিল। মসজিদুল ফালাহের মিনার থেকে চাঁদের আলো প্রতিফলিত হচ্ছিল, আর ফাতেমার সেজদার জায়গায় কৃতজ্ঞতার অশ্রু শুকিয়ে যাচ্ছিল, যেন এক অদৃশ্য হাত সেই অশ্রু মুছে দিচ্ছে।